নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখনও সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, কিন্তু যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে 2024 সালের জন্য, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,326টি। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 2024 সালের বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ আর একদিন তোমাদের সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 31,000 প্লাস এবং পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ কেবলমাত্র একটি লিখিত পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমরা চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে খুব শীঘ্র যেহেতু অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাচ্ছে, তো যারা অ্যাপ্লিকেশন করনি এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং তা শেষে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত সময় রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। আর অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 16ই আগস্ট 2024 তারিখ থেকে 17ই আগস্ট 2024 তারিখ, অর্থাৎ 16 তারিখ এবং 17 তারিখ তোমরা কারেকশন করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম। এবং তোমাদের দেখো যে পরীক্ষা সেটি হবে অক্টোবর নভেম্বর 2024-এ বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আর তার সাথে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। অর্থাৎ যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি, যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এই যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি এখানে কিন্তু এরা ডিক্লেয়ার করেছে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,887টি এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে দেখো এবারে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে 3,439টি। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে। যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 4,827টি শূন্যপদ, আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে 3,439টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার আগে এই ভিডিওটি পুরোপুরি দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু নতুন তথ্য রয়েছে সেই সম্পর্কে ডিটেলে আলোচনা করব। এখানে দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে বয়সের লিমিট। এখানে দেখো বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1/8/2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো, এখানে বয়সের লিমিট কিন্তু দুটি রয়েছে। একটি হচ্ছে 18 থেকে 25 কিছু কিছু মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে, আবার একটি রয়েছে 18 থেকে 27 কিছু কিছু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টের জন্য।
তো সেক্ষেত্রে দুটি বয়সের লিমিটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বয়সের কিন্তু ক্যালকুলেশন করা রয়েছে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এগুলো হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড় পেয়ে যাবে, PWD OBC ক্যাটাগরিতে 13 বছরের ছাড় পাবে, PWD SC ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় পাবে। আর এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে, যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেই সমস্ত ক্যাটাগরিতে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, এগুলো তোমরা সরকারিভাবে প্রত্যেকেই পেয়ে যাবে। আর এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটি হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে মাধ্যমিক পাস সেটা কিন্তু 1/8/2024 মধ্যেই কিন্তু হতে হবে। অর্থাৎ এই ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদেরকে SSCর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে কিন্তু OTR করতে হবে। OTR হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ID পাসওয়ার্ড পেয়ে যাবে এবং সেটা দিয়ে লগ ইন করে MTS এবং হাবিলদারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। এই যে 100 টাকা পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে তাদের জন্য যারা মেল ক্যান্ডিডেট, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, SC ST কোনো টাকা লাগবে না, PWD কোনো টাকা লাগবে না, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগবে না, অর্থাৎ তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা OBC হয়ে থাকো তাহলে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর এখানে আরও একটি তথ্য দেখো, এখানে কিন্তু আবার এরা মেনশন করেছে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে 16ই আগস্ট এবং 17ই আগস্ট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করতে পারবে। অর্থাৎ আরও কিন্তু তোমরা এডিট করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তারপরে তোমাকে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। অর্থাৎ এই ডেট কিন্তু পেরিয়ে গেলে আর কোনোভাবেই কিন্তু কারেকশন হবে না। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে বারবার কিন্তু চেক করে নেবে যাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাতে কোনো রকমের অসুবিধা যাতে না হয়। তার কারণ হচ্ছে যা কিছু তথ্য তোমরা দেবে প্রত্যেকটি কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার সময় যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু নিয়োগের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জায়গাতে তোমাদের পরীক্ষা হবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নাও। এখানে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার রয়েছে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ এখানে বলে রাখি তোমাদের কিন্তু CBT পরীক্ষা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, অনলাইনে পরীক্ষা হবে এবং সে অনলাইনে পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো চলো দেখা যাক এই বছর যে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং হাবিলদার পোস্টে, যেখানে সিলেকশন প্রসেস কী রয়েছে বা কোনো রকমের পরিবর্তন হয়েছে কি না সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ
MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ যে কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ অনলাইনে একটি কিন্তু পরীক্ষা হবে। আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হয়ে যাওয়ার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। এখানে দেখো একটি তথ্য কিন্তু এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে। যদি তুমি MTS-এর জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু হবে শুধুমাত্র। কিন্তু যদি তুমি হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে, হাবিলদার পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে, এবং তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এই সমস্ত ধাপগুলো কিন্তু রয়েছে। তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। এবং এখানে আরও একটি তথ্য দেখো, তোমাদের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু বিভিন্ন ভাষাতে সেট করা হবে। এখানে টোটাল কিন্তু 15টি ভাষা রয়েছে। দেখো 1 থেকে শুরু করে এখানে 13টি ভাষা রয়েছে, প্লাস এখানে হিন্দিতে এবং ইংরেজিতেও কিন্তু কোশ্চেন পেপার থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষা যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা চাইলে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এবং এটা কিন্তু সবার জন্য কম্পালসারি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার এই দুইটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাকে প্রথমে এই পরীক্ষাটি দিতে হবে। এবং যেখানে দেখো দুটি সেশন কিন্তু রয়েছে, একটি হচ্ছে সেশন 1 আর একটি হচ্ছে সেশন 2। সেশন 1-এর ক্ষেত্রে দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি রয়েছে, যেখানে 20টি কোশ্চেন 60 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে কিন্তু রয়েছে। রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং, যেখানে 20টি কোশ্চেন 60 নম্বর, এবং এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 45 মিনিট সময় পাবে। আর যারা PWD ক্যান্ডিডেট এবং যারা লেখক নিয়ে যাবে, যারা লিখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিট সময় দেওয়া হবে। আর সেশন 2-এর ক্ষেত্রে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 75 নম্বর, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 75 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে, এবং এখানেও তোমাদের 45 মিনিট সময় থাকবে। আর PWD স্ক্রাইব নিয়ে গেলে তোমরা 60 মিনিট কিন্তু সময় পেয়ে যাবে। অর্থাৎ এই যে দুটি সেশন রয়েছে, এই দুটি সেশনে কিন্তু কমপ্লিট হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন। আর এখানে আরও একটি তথ্য দেখো, এখানে বলা রয়েছে এই যে দুটি সেশন রয়েছে, সেশন 1 এবং সেশন 2, এই দুটি সেশনে কিন্তু অন দ্য সেম ডে অ্যান্ড বোথ সেশন উইল বি ম্যান্ডেটরি, অর্থাৎ একই দিনে কিন্তু এই দুটি পরীক্ষা হবে। অর্থাৎ এই যে টোটাল 4টি সাবজেক্ট রয়েছে, এই টোটাল 4টি সাবজেক্টে কিন্তু পরীক্ষা তোমাদেরকে একদিনই দিতে হবে। প্রথমে 45 মিনিটে দুটি সাবজেক্ট তোমার পাবে, এবং তারপরে অটোমেটিক্যালি 45 মিনিটে পরবর্তী দুটি সাবজেক্ট কিন্তু পাবে, এবং সেভাবেই তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু হবে। আর এখানে দেখো যে সেশন 1 রয়েছে, সেই সেশন 1-এ কিন্তু তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, ঠিক আছে। সেশন 1-এ কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু সেশন 2-এর ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। এটাও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং কী রকমের দেখো নেগেটিভ মার্কিং থাকবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো বলা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1, অর্থাৎ সেশন 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেশন 2-এর ক্ষেত্রে বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ এখানে এক একটি ভুলের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা হবে। তো এটাও কিন্তু আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো দেখো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কমপ্লিট সিলেবাস। এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে, যেখানে দেখো প্রত্যেকটি যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু সিলেবাস রয়েছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এরপর দেখো যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে আমি শুরুতেই বললাম যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। তো দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার এখানে কিন্তু ওয়াকিং রয়েছে
হাঁটতে হবে তোমাদেরকে 1600 মিটার, 15 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। আর মেয়েদের ক্ষেত্রে এখানে 1 কিলোমিটার হাঁটতে হবে, 20 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আলাদা এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা কিন্তু রয়েছে। আর পরবর্তী দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু রয়েছে, ছেলেদের ক্ষেত্রে আলাদা এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা। ছেলেদের ক্ষেত্রে দেখো হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার কিন্তু এখানে হাইট থাকতে হবে। আর 5 সেন্টিমিটার এখানে রিল্যাক্সেশন রয়েছে। যারা গোর্খা, গারোয়ালি, আসামিজ এবং এসটি ক্যান্ডিডেট, এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু একটু বাড়তি সুবিধা রয়েছে। আর চেস্টের ক্ষেত্রে দেখো 81 সেন্টিমিটার হচ্ছে এখানে মিনিমাম, কিন্তু এখানে 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের এক্সপানশন করতে হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের 81 থেকে কিন্তু 86 করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো 152 সেন্টিমিটার এখানে হাইট রয়েছে এবং এখানে 2.5 সেন্টিমিটার এখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে গোর্খা, গারোয়ালি, আসামিজ এবং এসটি ক্যান্ডিডেট। আর ওয়েটের ক্ষেত্রে এখানে 48 কেজি কিন্তু থাকতে হবে এবং রিল্যাক্সেশন রয়েছে 2 কেজি আসামিজ, গোর্খা এবং গারোয়ালি এবং এসটি ক্যান্ডিডেট। দেখো এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুবিধা রয়েছে ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও। তো এই সমস্ত ধাপগুলো তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো। তো সেক্ষেত্রে এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটারের পরীক্ষাটি হচ্ছে এবং সেই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই কিন্তু তোমরা চাকরি পেতে পারো। আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের এই সমস্ত ধাপগুলি কিন্তু হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। এবং দেখো সবশেষে তোমাদের হবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু তুমি তথ্য দেবে প্রত্যেকটি কিন্তু ভেরিফাই করা হবে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যাচ হতে হবে, তাহলেই তোমরা ফাইনালি চাকরি পাবে। অর্থাৎ পরীক্ষায় পাস করার পরে কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং তারপরে তোমরা জয়েনিং পেয়ে যাবে। আর এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথমেই তোমাকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে কিন্তু তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করেছো তাদের ক্ষেত্রে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে, আর যারা রেজিস্ট্রেশন করোনি তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে লগ ইন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এসএসসি এমটিএস হাবিলদার নোটিফিকেশন এবং সেখানে তোমাকে যা কিছু তথ্য রয়েছে সেগুলো খুব ভালোভাবে সেখানে ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। আর বলে রাখি, তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়া বলে রাখি, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, প্রত্যেকেই শেয়ার করে দেবে যাতে এই আপডেটটি পেতে পারে সবাই। এবং তার পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।